এই তোরে টাকা দিছি আমি 500, কেবল আমি একটা শট দিছি। এক শট কোনদিন 500 টাকা হয় রে? তো 500 টাকা তোমার কয় শট দেবো আমি? শোন, আমার সাথে বেঈমানি করবি না, ঠিক আছে? আমার বাপের যত টাকা আছে সবে মাগিপাড়া নিয়ে এসে কিন্তু আমি দিচ্ছি। ওদিকে নিয়ে রাখতো 500 টাকা 2-3 শট চাইতেছে। শোন, আজকে কিন্তু জোর করে হলে পারেও কিন্তু আমি আরেকটা শট দিয়ে তারপরে গান কিন্তু এখান থেকে যাব, ঠিক আছে? যা পারবি না তা আমার কাছে বলিস না, ঠিক আছে? কেন? তোদের এই লিস্ট করা আমার শুনতে ইচ্ছা করছে। ডাক ডাক তোর সর্দার নেই রে। দেখো তো দেখো তো এনে কি বলতাছে, 500 টাকায় একটা শট করছে, আরো নাকি 2-3টা করতে চাচ্ছে। এই তোরা আমি বলে ঢুকাইলাম যে একটা শট দিয়ে 500 টাকা, তুই না দিয়ে ঢুকলি তুই এসে ঝামেলা করতেছিস কি লাগা? আমি একটা কথা বলি, আমার বাপের লক্ষ লক্ষ টাকা দিছি আমি এই মাগিপাড়ায়, ঠিক আছে? তোর বাপের লক্ষ লক্ষ টাকা দে আর যাই দেশ, একটা কথা পিটাইছিস, একটা দিবি, ওর হয়ে গেছে, হইছে না? হ্যাঁ হইছে। যা বেরো। না, কেউ যেতে পারবে না। শোনো, ও যদি না দেয় আজকে কিন্তু জোর করে হলেও আমি কিন্তু তোমাকে করবো। হ্যাঁ কি তোর মাথা কি ঠিক আছে? ইউ আর আন্ডার অ্যারেস্ট। একদম নড়াচড়া করবা না, গুলি করে মাথা ফুলি উড়ে দেবে। দিকে আব্বাই হারাম দাদা, তোরে আমি কত শাসন করবো। আর আমি একটা হুজুর মানুষ, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আর তুই এইগুলা করে বেড়াস। দেখছেন স্যার, এটা আমার পোলা নামের কলঙ্ক। আপনি চুপ করুন, পুলিশের কাজ পুলিশকে করতে দিন। আপনি এদিকে আসেন, এদিকে আসেন। কি কি বলছিলা? তোমার বাবা লক্ষ লক্ষ টাকা এনে তুমি এই মাগিপাড়া নষ্ট করেছো না? হ্যাঁ, তোমার বাবার দিকে তাকিয়ে দেখো, দিনের পর দিন লোকটা অক্লান্ত পরিশ্রম করে টাকা পয়সা কার জন্য জমিয়েছে? তোমার মতো ছেলের জন্য জমিয়েছে। সে কি কবরে নিয়ে যাবে? নিশ্চয় কবরে নিয়ে যাবে না। তোমার এই বয়সে কি করার দরকার? তোমার ভালো একটা চাকরি করে তোমার বাবাকে সুখে রাখার দরকার। তা না করে এই লোকটা রিক্সা চালায়, আর তুমি টাকা নষ্ট করতেছো এই জায়গায়, তাই না? এত টাকা কই পাও বলো? এত টাকা কই পায় বলো? আর মারেন না স্যার, হাজার হল তো আমার পোলা কষ্ট লাগে স্যার। সে দেখ বাবা কাকে বলে, মেরেছি তোকে আর মার লেগতেছে তার গায়ে। বাবা নামক বট গাছের ছায়াটা যেদিন তোর মাথার উপর থেকে চলে যাবে না, সেদিন বুঝতে পারবি পৃথিবীটা কি। সেদিন বুঝতে পারবি একটা টাকা কত মূল্যবান। দেখুন, আপনার পোলাকে ছেড়ে দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। আমি আইনের লোক, আইনের কাজ করতে দেন। আপনার ছেলে যদি ছাড়া পায়, আদালত থেকে ছাড়া পাবে, সুতরাং আমার কাছে করে নেই। এই আমার সাথে থানায় চলো, চলো বলছি। কি হয়েছে? আর একটা কথা, যদি পালানোর চেষ্টা করো না, দরজার বাইরে পুলিশ দাঁড়ায় রয়েছে, একদম গুলি করে হাত পা সব ভেঙে দেবে। যাও, যাও বলছি। আমিও যাবো বলছি। ও কাকা, মন খারাপ করবেন না, আমি আপনার কথাটা রাখতে পারলাম না। চেষ্টা করেন স্যার আমার পোলা দেয়। চেষ্টা অবশ্যই করব, তবে আপনার পোলা যেন সাজা কম হয় আমি সেই ব্যবস্থা করবো। আসলে না বাবা পারবেশ, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ চাচা বলেন। তোমার ঘরের চৌকাটটা পাল্টায়ও। মানে চাচা চৌকাট ঘর কিছু তো বুঝলাম না চাচা। বুঝো নাই? চৌকাট মানে তোমার বউ, তোমার বউটা পাল্টায়ও। কেন চাচা? আমার বউ আমি পাল্টাবো কেন? কারণ এই যে তুমি যখন বাসায় থাকো না, তখন তোমার বউ অন্য একটা পর পুরুষ নিয়ে এসে কি ফষ্টি নষ্টি বাবা, আমার মুখে আমি তোবা আমার বলতেই শরম লাগতেছে। দেন চাচা, আপনি যতটুকু বলছেন এই জায়গার ভিতরে সীমাবদ্ধ থাকেন। আপনাকে অনেক সম্মান দেই, চাচা বললে মানি। তাই বলে এই নয় যে আমার পারিবারিক ব্যাপার নিয়ে আপনি আজে বাজে কথা বলবেন। আর আমার বউ যে এইসব করে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখো বাবা, আমি জানি হয়তো তুমি আমার কথা বিশ্বাস করতে চাইবা না। যদি বিশ্বাস না হয়, তুমি আজকে কোথাও যাও না, বাসায় ফিরে যাও, হাতে নাতে প্রমাণ ধরতে পারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যান। আল্লাহ মালিক। চাচা তো আমার জানা মতো জীবনে একটা মিথ্যে কথাও কয় না। আচ্ছা ঠিক আছে, আজকে আমি বাজারে যাব না, আমি বাড়ির দিকেই যাব। হ্যালো জান, তুমি কই জান? শোনো, আজকে তুমি আমার বাসায় এক্ষুনি চলে আসো। আরে আমার স্বামী, ও তো বাজারে গেছে, আর তুমি তো জানোই ও রাতে 10টার আগে আমার বাড়িতে ফিরে না। আর এখন মাত্র 2টা বাজে। হ্যাঁ, তোমার সাথে আমি 1 ঘন্টা মন খুলে রোমাঞ্চ করব। ঠিক আছে সোনা, তুমি তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, তুমি যেভাবে চাইবা আজকে আমি তোমাকে সেভাবেই মজা দিব। তুমি তো জানোই আমার স্বামীকে দিয়ে আমার কিচ্ছু হয় না। কি
আমাকে দিয়ে তো হয় না, তোর নাগর বেশি পারে। আজকে দেখবো তোর নাগর কতটা পারে। একটা কাম করি, ওদের হাতে নাতে ধরতে গেলে তো আমার লুকাইতে হবে না। এই জায়গায় লুকাইলে ওরা বুঝবে, হ্যাঁ ওই জায়গায় আমি পালাবো। চল সোনা। ভাবি এই রোজ রোজ এইভাবে মধু খাতি আমার তো ভয় করে, কবে জানি ভাইয়ের হাতে ধরা খাওয়া যায়। আরে ও আসবে কই থেকে, ও তো বাজারে গেছে। আচ্ছা ভাবি, আমি একটা জিনিস বুঝি না, ভাইয়ার চেহারা তো আমার থেকেও তো সুন্দর, তাহলে ভাইয়াকে তোমার ভালো লাগে না কেন? তোমাকে একটা কথা বলি, হ্যাঁ শুধু চেহারা সুন্দর হলেই হয় না, বুঝছো? সব কিছু সুন্দর হতে হয়। আর আমার মধ্যে কি নেই বলো? ও কি করে, রাতে আসবে, আয়শা শুয়ে পড়ে, আমি কিছু চাইলে আমাকে দেয় না, আর সেই পাওয়াটা আমি তোমার কাছে পাই। কি আমি তোরা সময় দিই না? আজকে তারা তোরে আজকে এমন সময় দেবো সারা জীবনের লেগে মনে রাখবি। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি না তোমাকে আজকে অনেক মজা দেবো, শুয়ে পড়ো। ভাবি তোমার মাঠটা না অনেক সুন্দর, আসলে ভাইয়া যে একটা বোকা সেটা বুঝি নেই। বুঝবে কই থেকে? আয় কাজটা শুরু করে শোনা। অবাক হইতেছো না? অবাক হইতেছো? হ্যাঁ আমি তোমার সময় দেই না, না আমি কম পারি, আমি তোমার কম সময় দেই, আর ও বেশি পারে, ও তোমার বেশি সময় দেয়, তাই না? তুমি কোন সময় রুমের ভিতরে আসলো? ভাবি তুমি না বলছিলা ভাইয়া বাজারে গেছে, তাহলে আবার? আমি তো জানি বাজারে গেছে। আমি বাজারে থাকলে কেস্টনটা চালাতে তোমাদের খুব সুবিধা হয় না? আমি তোমার জন্য একটা ফেরেস্তার মতো লোককে রাস্তায় অপমান করেছি। ওই লোকটা আমাকে বলেছিল ঘরের চৌকাঠ পাল্টাতে, চৌকাঠ যে এইটা উনি বলেও দিয়েছে। এখন কি বলবা? এখন কি বলবা? দেখো তুমি আমায় মাফ করে দাও, আমি আসলে ভুল করছি। আচ্ছা মাপ না মাপ। শোনো, তোমরা মেয়েরা পারোই বটে, গরিবের ঘরে আসলে টাকা খোঁজো, আর বড় লোকের ঘরে গেলে সুখ খোঁজো। এই আমি তোর জন্য কি না করতেছি, দিনের পর দিন রাতের পর রাত আমি পরিশ্রম করতেছি দোকানে, কার জন্য? তোর জন্য। দামি দামি শাড়ি পরতেছিস, দামি দামি গহনা পরতেছিস, কার জন্য? আমার জন্য। আর আজকে দেখ তোর নাগরকে, দেখ তোকে ভালোবাসে, তোকে সময় দেয়, আর আজকে তুই ধরা খেয়েছিস, তোকে রেখে পালিয়ে গিয়েছে। শোন, ওর মতো ভুল আমি করব না, ও তো তোকে রেখে গিয়েছে, আমি তোকে রাখবো না, আমি তোকে ডিভোর্স দেব। না, তুমি এটা করো না, আর তুমি আমার ডিভোর্স দিলে আমি করব না। 2 তালাক, 3 তালাক। আজকে এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি, আর যাওয়ার আগে একটা কথা কান খুলে শুনে রাখ, কালকের ভিতরেই তোর কাবিন নামার টাকা সহ ডিভোর্স লেটারটা পেয়ে যাবে। আউট আউট। যে সাপ সবল দিলে মৃত্যু অবধারিত, সেই সাপকে বিশ্বাস করা যায়, বা তোর মতো কান লাগিয়ে নিতে না। চাচা একদম ঠিক কথা বলেছিল, ঘরের চৌকাঠ পাল্টাতে। সারা জীবন শুনে এসেছিলাম চৌকাঠ চৌকাঠ, কিন্তু চৌকাঠটা কি আজকে সে নিজের মুখে বলতো। যা বেঈমানের বাচ্চা।